শ্রীচৈতন্য ভাগবত লীলামণি মরকত চৈতন্য নিতাই কথাসার শুনে সর্বক্ষণ কর্ণে সহস্র মুখেতে বর্ণে গ্রন্থরাজ মহিমা অপার। ভক্তগণ, শ্রী শ্রী চৈতন্য ভাগবতের আদি খণ্ডের একাদশ অধ্যায় আস্বাদন করব। দিগ্বিজয়ী পরাজয় লীলা খুব সুন্দর। আস্বাদন করুন, মনন করুন, শ্রবণ করুন, ভালো লাগবে। জয় জয় দ্বিজকুল দীপ গৌরচন্দ্র, জয় জয় ভক্ত গোষ্ঠী হৃদয় আনন্দ, জয় জয় দ্বারপাল গোবিন্দের নাথ, জীব প্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত। জয় অধ্যাপক শিররত্ন বিপ্ররাজ, জয় জয় চৈতন্যের ভকত সমাজ। হেনমতে বিদ্যারসে শ্রী বৈকুণ্ঠনাথ, বৈশেন সবার করি বিদ্যা গর্বপাত। যদ্যপিহ নবদ্বীপে পণ্ডিত সমাজ, কোটি অর্বুদ অধ্যাপক নানা শাস্ত্ররাজ। ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র বা আচার্য, অধ্যাপনা বিনে কারো আর নাহি কার্য। যদ্যপিহ সবেই স্বতন্ত্র সবার জয়, শাস্ত্রচর্চা হইলে ব্রহ্মারেহ নাহি সয়। প্রভু যত নিরবধি আক্ষেপ করেন, পরম্পরা সাক্ষাতেহ সবেই শোনেন। তথাপিও হেনজন নাহি প্রভু প্রতি, দ্বিরুক্তি করিতে কারো নাহি শক্তিকতি। হেন সে সাধ্য জন্মে প্রভুরে দেখিয়া, সবেই যায়েন একদিকে নম্র হইয়া। যদি বা কাহারে প্রভু করেন সম্ভাস, সেই জন হয় যেন অতি বড় দাস। প্রভুর পাণ্ডিত্য বুদ্ধি শিশুকাল হইতে সবেই জানেন, গঙ্গা তীরে ভালো মতে। কোন রূপে কেহ প্রবোদিতে নাহি পারে, ইহাও সবার চিত্তে জাগই অন্তরে। প্রভু দেখি স্বভাবেই জন্ময়ে সাধ্য, অতএব প্রভু দেখি সবে হয় বশ। তথাপিও হেনতান মায়ার বড়াই, বুঝিবারে পারে তানে হেনজন নাই। তেহ যদি না করেন আপনা বিদিত, তবে তানে কেহ নাহি জানে কদাচিত। তেহ পুন নিত্য সুপ্রসন্ন সর্বরিতে, তাহান মায়ায় পুন সবে বিমোহিতে। হেন মতে সবারে মহিয়া গৌরচন্দ্র, বিদ্যারসে নবদ্বীপে করে প্রভু রঙ্গ। হেন কালে তথা এক মহাদিগ্বিজয়ী, আইল পরম অহংকার যুক্ত হই। সরস্বতী মন্ত্রের একান্ত উপাসক, মন্ত্র জপি সরস্বতী করিলেন বশ। বিষ্ণু ভক্তি স্বরূপিণী বিষ্ণু বক্ষস্থিতা, মূর্তিভেদে রমা সরস্বতী জগন্মাতা। ভাগ্যবশে ব্রাহ্মণেরে প্রত্যক্ষ হইলা, ত্রিভুবন দিগ্বিজয়ী করি বর দিলা। যাহার দৃষ্টিপাত মাত্রে হয় বিষ্ণু ভক্তি, দিগ্বিজয়ী বর বা তাহান কোন শক্তি। পাই সরস্বতীর সাক্ষাতে বরদান, সংসার জিনিয়া বিপ্র বুলে স্থানে স্থান। সর্বশাস্ত্র জিহ্বায় আইসে নিরন্তর, হেন নাহি জগতে যে দিবেক উত্তর। যার কক্ষ মাত্র নাহি বুঝে কনজনে, দিগ্বিজয়ী হই বুলে সর্বস্থানে স্থানে। শুনিলেন বড় নবদ্বীপের মহিমা, পণ্ডিত সমাজ যত তার নাহি সীমা। পরম সমৃদ্ধ অশ্ব গজ যুক্ত হই, সবা যিনি নবদ্বীপে গেলা দিগ্বিজয়ী। প্রতি ঘরে ঘরে প্রতি পণ্ডিত সভায়, মহাধ্বনি উপজিল সর্বনদিয়ায়। সর্বরাজ্য দেশ যিনি জয়পত্র লই, নবদ্বীপে আসিয়াছে এক দিগ্বিজয়ী। সরস্বতীর বরপুত্র শুনি সর্বজনে, পণ্ডিত সবার বড় চিন্তা হইল মনে। জম্বদ্বীপে যত আছে পণ্ডিতের স্থান, সবা যিনি নবদ্বীপ জগতে ব্যাখ্যান। হেনস্থান দিগ্বিজয়ী যাইবে জিনিয়া, সংসারে এই অপ্রতিষ্ঠা ঘুষিবে শুনিয়া। যুজিতে বা কার শক্তি আছে তান সঙ্গে, সরস্বতী বর যারে দিলেন আপনে। সরস্বতী বক্তা যার জিহ্বায় আপনে, মনুষ্যে কি বাদে প্রভু তারে তান শনে। সহস্র সহস্র মহা মহা ভট্টাচার্য, সবেই চিনতেন মনে ছাড়ি সর্বকার্য। চতুর্দিকে সবেই করেন কোলাহল, বুঝিবাও এইবার যত বিদ্যা বল। এই সব বৃত্তি
বৃত্তান্ত যত পড়ুয়ার গণে কহিলেন নিজ গুরু গৌরাঙ্গের স্থানে। এক দিগ্বিজয়ী সরস্বতী বশ করি সর্বত্র জিনিয়া বলে জয়পত্র ধরি হস্তি ঘোড়া দোলালোক অনেক সংহতি সম্প্রতি আসিয়া হইলা নবদ্বীপে স্থিতি। নবদ্বীপে আপনার প্রতিদ্বন্দ্বী চায় নহে জয়পত্র মাগে সকল সভায়। শুনি শিষ্যগণের বচন গৌরমণি হাসিয়া কহিতে লাগিলেন তত্ত্ববাণী। শুনো ভাই সব এই কহি তত্ত্বকথা অহংকার না সহে নিঃস্বর সর্বথা। যে যে গুণে মত্ত হই করে অহংকার অবশ্য ঈশ্বর তাহা করেন সংহার। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন নম্রতা সে তাহান স্বভাব অনুক্ষম। হই হয় নহুষ বেন বান নরক রাবণ মহাদিগ্বিজয়ী শুনিয়াছ যে যে জন। বুঝো দেখি কার গর্ব চূর্ণ নাহি হয় সর্বদা ঈশ্বর অহংকার নাহি সয়। এ থেকে তাহান যত বিদ্যা অহংকার দেখিবে ইথাই সব হইবে সংহার। এত বলি হাসি প্রভু শিষ্যগণ সঙ্গে গঙ্গা সন্ধ্যাকালে গঙ্গা তীরে আইলেন রঙ্গে। গঙ্গা জল স্পর্শ করি গঙ্গা নমস্করি বসিলেন শিষ্য সঙ্গে গৌরাঙ্গ শ্রীহরি। অনেক মণ্ডলী হই সর্বশিষ্যগণ বসিলেন চতুর্দিকে পরম শোভম। ধর্মকথা শাস্ত্রকথা অশেষ কৌতুকে গঙ্গা তীরে বসিয়া আছেন প্রভু সুখে। কাহারে না কহি মনে ভাবেন ঈশ্বরে দিগ্বিজয়ী যিনিবাই কেমন প্রকারে। এই বিপ্রের হইয়াছে মহা অহংকার জগতে আমার প্রতিদ্বন্দ্বী নাহি আর। সভা মধ্যে জয় যদি করিয়ে ইহারে মৃত্যুতুল্য হইবেক সংসার ভিতরে। বিপ্রের লাঘব করিবেক সর্বলোকে লুটিবে সর্বস্ব বিপ্র মরিবেক শোকে। দুঃখ না পাইবে বিপ্র গর্ব হইবেক ক্ষয় বিরলে সে কহিবাই দিগ্বিজয়ী জয়। এই মতো ঈশ্বর চিন্তিতে সেই ক্ষণে দিগ্বিজয়ী নিশায় আইলা সেই স্থানে। পরম নির্মল নিশা পূর্ণ চন্দ্রবতী কিবা শোভা হইয়া আছেন ভাগীরথী। শিষ্য সঙ্গে গঙ্গা তীরে আছেন ঈশ্বর অনন্ত ব্রহ্মাণ্ডে রূপ সর্বমনোহর। হাস্যযুক্ত শ্রীচন্দ্র বদন অনুক্ষণ নিরন্তর দিব্যদৃষ্টি দুই শ্রীনয়ন। মুক্তাজিনী শ্রীদশন অরুণ অধর দয়াময় সুকোমল সর্বকলেবর। শ্রীমস্তকে সুবলিত চাঁচর শ্রীকেশ সিংহগ্রীব গজস্কন্ধ বিলক্ষণ বেশ। সুপ্রকাণ্ড শ্রীবিগ্রহ সুন্দর হৃদয় যজ্ঞসূত্র রূপে তহি অনন্ত বিজয়। শ্রীললাটে ঊর্ধ্ব সুতিলক মনোহর আজানুলম্বিত দুই শ্রীভুজ সুন্দর। যোগপট্ট ছান্দে বস্ত্র করিয়া বন্ধন বামুরু মাঝে থুই দক্ষিণ চরণ। করিতে আছেন প্রভু শাস্ত্রের ব্যাখ্যান হয় নয় করেন প্রমাণ। অনেক মণ্ডলী হই সর্বশিষ্যগণ চতুর্দিকে বসিয়া আছেন সুশোভন। অপূর্ব দেখিয়া দিগ্বিজয়ী সুবিস্মিত মনে ভাবে এই বুঝি নিমাই পণ্ডিত। অলক্ষিতে সেই স্থানে থাকে দিগ্বিজয়ী প্রভুর সৌন্দর্য চাহে এক দৃষ্টি হই। শিষ্যস্থানে জিজ্ঞাসিলা কি নাম ইহান শিষ্য বলে নিমাই পণ্ডিত খ্যাতি যান। তবে গঙ্গা নমস্করি সেই বিপ্রবর আইলেন ঈশ্বরের সবার ভিতর। তাহে দেখি প্রভু কিছু ঈষৎ হাসিয়া বসিতে বলিলা অতি আদর করিয়া। পরম নিঃসঙ্গ সেই দিগ্বিজয়ীর তবে প্রভু দেখিয়া সাধ্য হইল তার। ঈশ্বর স্বভাব শক্তি এই মতো হয় দেখিতেই মাত্র তানে সাধ্য জন্মায়। 7-5 কথা প্রভু কহিছি বিপ্রসঙ্গে জিজ্ঞাসিতে তারে কিছু আরম্ভিলা রঙ্গে। প্রভু কহে তোমার কবিত্বের নাহি সীমা হেন নাহি যাহা তুমি না করো বর্ণনা। গঙ্গার মহিমা কিছু করহ বঠন শুনিয়া সবার হোক পাপ বিমোচন। শুনি সেই দিগ্বিজয়ী প্রভুর বচন সেই ক্ষণে করিবারে লাগিল বর্ণন। কত রূপে বলে তাঁর কে করিবে সীমা কত মেঘ শুনি যেন করয়ে গর্জন। এই মতো কবিত্বের গাম্ভীর্য পঠন জিহ্বায় আপনি সরস্বতী অধিষ্ঠান। যে বলয়ে সেই হয় অত্যন্ত প্রমাণ মনুষ্যের শক্তে তাহা
দূষিবেক কে, হেন বিদ্যাবন্ত নাহি বুঝিবেক যে, সহস্র সহস্র যত প্রভুর শিষ্যগণ, অবাক হইলা সবে শুনিয়া বর্ণন। রাম রাম অদ্ভুত স্মরেন শিষ্যগণ, মনুষ্যের এমতো কি স্ফুরোয় কখন? জগতে অদ্ভুত যত সব শব্দ অলঙ্কার, সেই বই কবিত্বের বর্ণন নাহি আর। সর্বশাস্ত্রে মহাবিশারদ যে জন, হেন শব্দ তাঁ সবারও বুঝিতে বিষম। এই মতো প্রহর খানেক দিগ্বিজয়ী, অদ্ভুত সে পরয়ে তথাপি অন্ত নাই। পরি যদি দিগ্বিজয়ী হইলা অবসর, তবে হাসি বসিলেন শ্রী গৌরাঙ্গ। তবে হাসি বলিলেন শ্রী গৌরাঙ্গ সুন্দর, তোমার যে শব্দের গ্রন্থন অভিপ্রায়, তুমি বিনে বুঝাইলে বুঝা নাহি যায়। এ থেকে আপনে কিছু করহ ব্যাখ্যা, যে শব্দে যে বল তুমি সেই সুপ্রমাণ। শুনিয়া প্রভুর বাক্য সর্বমনোহর, ব্যাখ্যা করিবারে লাগিলেন বিপ্রবর। ব্যাখ্যা করিলেই মাত্র প্রভু সেই ক্ষণে দূষিলেন আদি মধ্য অন্তে তিন স্থানে। প্রভু বলে, এ সকল শব্দ অলঙ্কার শাস্ত্রমতে শুদ্ধ হইতে বিষম অপার। তুমি বা দিয়াছ কোন অভিপ্রায় করি? বল দেখি, কহিলেন গৌরাঙ্গ শ্রীহরি। এত বড় সরস্বতী পুত্র দিগ্বিজয়ী, সিদ্ধান্ত নাসপুরে কিছু বুদ্ধি গেল কহি। 7-5 বলে বিপ্র প্রবোধিতে নারে, যেই বলে তাই দোষে গৌরাঙ্গ সুন্দরে। সকল প্রতিভা পলাইল কোন স্থানে, আপনে না বুঝে বিপ্র কি বলে আপনে। প্রভু বলে, থাকুক পর কিছু আর, পড়িতেও পূর্বমত শক্তি নাহি আর। কোন চিত্র তাহান সম্মোহ প্রভুস্থানে, বেদেও পাহেন মোহ যার বিদ্যমানে। আপনে অনন্ত চতুর্মুখ পঞ্চানন, যা সবার দৃষ্টে হয় অনন্ত ভুবন। তারাও পায়েন মোহ যার বিদ্যমানে, কোন চিত্র সে বিপ্রের মোহ প্রভুস্থানে। লক্ষ্মী সরস্বতী আদি যত যোগ মায়া, অনন্ত ব্রহ্মাণ্ড মোহে যা সবার ছায়া। তাহারা পায়েন মোহ যার বিদ্যা মানে, অতএব পাছে সে থাকেন সর্বক্ষণে। বেদকর্তা শেষও মোহ পায় যার স্থানে, কোন চিত্র দিগ্বিজয়ী মোহ বা তাহানে। মনুষ্যে সব কার্য অসম্ভব বড়, তেই বলি তাঁর সকল কার্যদর। মূলে যত কিছু কর্ম করেন ঈশ্বরে, সকলে নিস্তার হেতু দুঃখিত জীবেরে। দিগ্বিজয়ী যদি পরাজয়ে প্রবেশিলা, শিষ্যগণ হাসিবারে উদ্যত হইলা। সবারই প্রভু করিলেন নিবারণ, বিপ্রপ্রতি বলিলেন মধুর বচন। আজই চলো তুমি শুভ কর বাসা করি, কালী বিচারিব সব তোমার সংহতি। কালী বিচারিব সব তোমার সংহতি। তুমিও হইলা শ্রান্ত অনেক পড়িয়া, নিশাও অনেক যায় শো গিয়া। এই মতো প্রভুর কোমল ব্যবসায়, যাহারে জিনেন সেই দুঃখ নাহি পায়। সেই নবদ্বীপে যত অধ্যাপক আছে, জিনিয়াও সবারে তোষেন প্রভু পাচ্ছে। চলো আজি ঘরে গিয়া বসি পুঁথি চাহ, কালী যা জিজ্ঞাসী তাহা বলিবারে চাহ। জিনিয়াও কারে না করেন তেজ ভঙ্গ, সবেই হয়েন প্রীত হেন তান রঙ্গ। অতএব নবদ্বীপে যতেক পণ্ডিত, সবার প্রভুর প্রতি মনে বড় প্রীত। শিষ্যগণ সংহতি চলিলা প্রভু ঘর, দিগ্বিজয়ী হইলা বড় লজ্জিত অন্তর। দুঃখিত হইলা বিপ্র চিন্তে মনে মনে, সরস্বতী মোরে বর দিলেন আপনে। ন্যায় সাংখ্য পাতঞ্জল মীমাংসা দর্শন, বৈশেষিক বেদান্তে নিপুণ যতজন। হেন জন না দেখিনু সংসার ভিতরে, জিনিতে কি দায় মোর শনে কক্ষা করে। শিশু বা শাস্ত্র ব্যাকরণ পড়ায় ব্রাহ্মণ, সে মোরে জিনিল হেন বিধির ঘটন। সরস্বতীর বরে অন্যতা দেখি হয়, এহ মোর চিত্তে বড় লাগিল সংশয়। দেবীস্থানে মোর বা জন্মিল কোন দোষ, অতএব হইল মোর প্রতিভা সংকোচ। অবশ্য ইহার আজি বুঝিব কারণ, এত বলি মন্ত্র জপে বসিলা ব্রাহ্মণ। মন্ত্র জপি দুঃখে বিপ্র শয়ন করিলা, স্বপ্নে সরস্বতী বিপ্র সম্মুখে আইলা।
কৃপাদৃষ্টে ভাগ্যবন্ত ব্রাহ্মণের প্রতি কহিতে লাগিলা অতি গোপ্য সরস্বতী। সরস্বতী বলেন, শুনহ বিপ্রবর, বেদ গোপ্য কহি এই তোমার গোচর। কারোর স্থানে কহ যদি এই সকল কথা, তবে তুমি শীঘ্র হইবা অল্পায়ু সর্বথা। যার ঠাঁই তোমার হইল পরাজয়, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ সেই জানিহ নিশ্চয়। আমি যার পাদপদ্মে নিরন্তর দাসী, সম্মুখ হইতে আপনারে লজ্জাবাসী। তথাহি দ্বিতীয় স্কন্ধে নারদং প্রতি ব্রহ্মবাক্যম বিলজ্জমানয়াজস্য স্তাতুমিক্ষাপতেহো মুয়া বিমোহিতা বিকথুন্তে মর্মাহ মিতি দুর্দিহ। তিনি আমার কপট ভাব অবগত আছেন, এই রূপ মনে করিয়া মায়া যাহার দৃষ্টিপথে অবস্থান করিতে লজ্জিতা হন। আমি সেই বলিয়ে বিপ্র তোমার জিহবায়, তাহান সম্মুখে শক্তি না বসে আমায়। আমার কি দায়, শেষ দেব ভগবান সহস্র বদনে বেদ করে যে ব্যাখ্যান। অজ ভব আদি যার উপাসনা করে, হেন শেষ মোহ মানে যাহার গোচরে। পরব্রহ্ম নিত্য শুদ্ধ অখণ্ড অব্যয়, পরিপূর্ণ হইবই সে সবার হৃদয়। কর্মজ্ঞান বিদ্যা শুভ অশুভাদি যত, দৃশ্যাদৃশ্য তোমারে বা কহিলাম কত। সকল প্রলয় হয় শুনো যাহা হইতে, সেই প্রভু বিপ্ররূপে দেখিলা সাক্ষাতে। ব্রহ্মান্তি যত দেখো সুখ দুঃখ পায়, সকল জানিও বিপ্র ইহান আজ্ঞায়। মৎস্য কুর্ম আদি যত শুনো অবতার, এই প্রভু বিনা বিপ্র কিছু নাহি আর। এই সে বরাহরূপে ক্ষিতি স্থাপয়িতা, এই সে নৃসিংহরূপে প্রহ্লাদ রক্ষিতা, এই সে বামন রূপে বলির জীবন, যার পাদপদ্ম হইতে গঙ্গার জনম। এই সে হইল অবতীর্ণ অযোধ্যায়, বদিলা রাবণ দুষ্ট অশেষ লীলায়। উহানে সে বসুদেব নন্দপুত্র বলি, এবে বিপ্রপুত্র বিদ্যারসে কুতূহলী। বেদেও কি জানেন উহান অবতার, জানাইলে জানয় অন্যতা শক্তিকার। যত কিছু মন্ত্র তুমি জপিলে আমার, দিগ্বিজয়ী ফল পদ না হয় তাহার। মন্ত্রে যে ফল তাহা এবে সে পাইলা, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ সাক্ষাতে দেখিলা। যাহ শীঘ্র বিপ্র তুমি ইহান চরণে, দেহ গিহা সমর্পণ করহ উখানে। স্বপ্ন হেন না মানিও এসব বচন, মন্ত্র বশে কহিলাম বেদ সঙ্গপন। এত বলি সরস্বতী হইলা অন্তর্ধান, জাগিলেন বিপ্রবর মহাভাগ্যবান। জাগিয়াই মাত্র বিপ্রবর সেই ক্ষণে, চলিলেন অতি উষক্কালে প্রভুস্থানে। প্রভুরে আসিয়া বিপ্র দণ্ডবৎ হইলা, প্রভুও বিপ্রেরে কোলে করিয়া তুলিলা। প্রভু বলে, কেন ভাই একই ব্যবহার? বিপ্র বলে, কৃপা দৃষ্টি যেহেন তোমার। প্রভু বলে, দিগ্বিজয়ী হইয়া আপনে, তবে তুমি আমাকে এমতো করো কেনে? দিগ্বিজয়ী বলেন, শুনহ বিপ্ররাজ, তোমা ভজিলেই সিদ্ধ হয় সর্বকাজ। কলিযুগে বিপ্ররূপে তুমি নারায়ণ, তোমারে চিনিতে শক্তি ধরে কঞ্জন। তখনই মোর চিত্তে জন্মিল সংশয়, তুমি জিজ্ঞাসিলে মোর বাক্য না স্ফিরয়। তুমি যে অগর্ব প্রভু সর্ববেদে কহে, তাহা সত্য দেখিনু অন্যতা কভু নহে। 3 বার আমারে করিলা পরাভব, তথাপি আমার তুমি রাখিলা গৌরব। ইহ কি ঈশ্বর শক্তি বিনে অন্য হয়? অতএব তুমি নারায়ণ সুনিশ্চয়। গৌড় ত্রিহুত দিল্লি কাশী আদি করি, গুজরাট বিজয়নগর কাঞ্চিপুরী, অঙ্গবঙ্গ তৈলঙ্গ ঔট্র দেশ আর কত। পণ্ডিতের সমাজ সংসারে আছে যত, দূষিবে আমার বাক্য সে থাকুক দূরে। বুঝিতেই কোনজন শক্তি নাহি ধরে, হেন আমি তোমার স্থানে সিদ্ধান্ত করিতে না পারেনু, সব বুঝি গেল কোন ভিতে। এই কর্ম তোমার আশ্চর্য কিছু নহে, সরস্বতী পতি তুমি দেবী মোরে কহে। বড় শুভ লগ্নে আইলাম নবদ্বীপে, তোমা দেখিলাম ডুবিয়া যে ভবকূপে। অবিদ্যা বাসনা বন্ধে মোহিত হইয়া, বেড়াই পাশরি তত্ত্ব আপনা বঞ্চিয়া। দৈবভাগ্যে পাইলাম তোমা দর্শনে, এবে কৃপা দৃষ্টে মোরে করহ মোচনে। পর উপকার ধর্ম স্বভাব তোমার, তোমা বিনে শরণ্য দয়ালু নাহি আর। হেন উপদেশ মোরে কহ মহাশয়, আর যেন দুর্বাসনা চিত্তে নাহি হয়। এই মতো কাকুবাত অনেক করিয়া, স্তুতি করি দিগ্বিজয়ী অতি নম্র হইয়া। শুনিয়া বিপ্রের কাকু শ্রী গৌর সুন্দর, হাসিয়া তাহানে কিছু করিলা উত্তর।
বিস্তর। শুনো দ্বিজবর, তুমি মহাভাগ্যবান, সরস্বতী যাহার জিহ্বায় অধিষ্ঠান। দিগ্বিজয়ী করিব বিদ্যার কার্য নহে, ঈশ্বরে ভজিলে সেই বিদ্যা সত্য কহে। মন দিয়ে বুঝো, দেহ ছাড়িয়া চলিলে ধন বা পৌরুষ সঙ্গে কিছু নাহি চলে। এ থেকে মহান্ত সব সর্বপরিহরি, করে ঈশ্বর সেবা দৃঢ় চিত্ত করি। এ থেকে ছাড়িয়া বিপ্র সকল জঞ্জাল, শ্রীকৃষ্ণ চরণ গিয়া ভজহ সকাল। যাবৎ মরণ নাহি উপসন্ন হয়, তাবৎ সেবহ কৃষ্ণ করিয়া নিশ্চয়। সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদপদ্মে যদি চিত্ত বৃত্তি রয়। মহা উপদেশ এই কহিনু তোমারে, সবে বিষ্ণু ভক্তি সত্য অনন্ত সংসারে। এত বলি মহাপ্রভু সন্তোষিত হইয়া আলিঙ্গন করিলেন দ্বিজেরে ধরিয়া। পাইয়া বৈকুণ্ঠ নায়কের আলিঙ্গন, বিপ্রের হইল সর্ববন্ধন মোচন। প্রভু বলে, বিপ্র সব দম্ভ পরিহরি, ভজ গিয়া কৃষ্ণ সর্বভূতে দয়া করি। যে কিছু তোমারে কহিলেন সরস্বতী, সে সকল কিছু না কহিবা কাহা প্রতি। বেদগুজ্জ কহিলে হয় পরমায়ুক্ষয়, পরলোকে তার মন্দ জানিও নিশ্চয়। পাইয়া প্রভুর আজ্ঞা সেই বিপ্রবর, প্রভুরে করিয়া দণ্ড প্রণাম বিস্তর। পুনঃ পুনঃ পাদপদ্ম করিয়া বন্দন, মহাকৃত্য হই চলিলা ব্রাহ্মণ। প্রভুর আজ্ঞায় ভক্তি বিরক্তি বিজ্ঞান, সেইক্ষণে বিপ্রদেহে হইলা অধিষ্ঠান। কোথা গেলা ব্রাহ্মণের দিগ্বিজয়ী দম্ভ, তৃণ হইতে অধিক হইলা বিপ্রনম্র। হস্তি ঘোড়া দোলা যতেক সম্ভার, পাত্রস্বাদ করিয়া সর্বস্ব আপনার। চলিলেন দিগ্বিজয়ী হইয়া অসঙ্গ, হেন মতে শ্রী গৌরাঙ্গ সুন্দরের রঙ্গ। তাহান কৃপার এই স্বাভাবিক ধর্ম, রাজপ্রদ ছাড়ি করে ভিক্ষুকের কর্ম। কলিযুগে তার সাক্ষী শ্রী দবির খাস, রাজ্যপদ ছাড়ি যার অরণ্যে বিলাস। যে বিভব নিমিত্ত জগতে কাম্য করে, পাইয়াও কৃষ্ণদাস তাহা পরিহরে। তাবৎ রাজ্যাদিপদ সুখ করি মানে, ভক্তি সুখ মহিমা যাবৎ নাহি জানে। যতক্ষণ না ভক্তি সুখ মহিমা জানছে, ততক্ষণ সে রাজ্য আদি সুখকে প্রধান করে মানে। রাজ্যাদি সুখের কথা সে থাকুক দূরে, মোক্ষ সুখ অল্প মানে কৃষ্ণ অনুচরে। ঈশ্বরের শুভ দৃষ্টি বিনা কিছু নয়, অতএব ঈশ্বর ভজন বেদে কহে। হেন মতে দিগ্বিজয়ী পাইলা মোচন, হেন গৌর সুন্দরের অদ্ভুত কথন। দিগ্বিজয়ী জিনিলেন শ্রী গৌর সুন্দরে, শুনিলেন এই সব নদিয়া নগরে। সকল লোকের হইল মহাশ্চর্য জ্ঞান, নিমাই পণ্ডিত হয় মহাবিদ্যমান। দিগ্বিজয়ী হারিয়া চলিলা যার ঠাঁই, এত বড় পণ্ডিত আর কোথা শুনি নাই। সার্থক করেন গর্ব নিমাই পণ্ডিত, এবে সে তাহান বিদ্যা হইল বিদিত। কেহ বলে ব্রাহ্মণ ন্যায় যদি পড়ে, ভট্টাচার্য হয় তবে কখনো না নড়ে। কেহ কেহ বলে ভাই মিলি সর্বজনে, বাদী সিংহ বলি পদবী দিবতানে। হেন সে তাহান অতি মায়ার বড়াই, এত দেখিলাম জানিবারে শক্তি নাই। এই মতো নবদ্বীপে সর্বজনে, প্রভুর সংকীর্তি সবে ঘোষে সর্বক্ষণে। নবদ্বীপবাসীর চরণে নমস্কার, এই সকল লীলা দেখিবারে শক্তি যার। যে শুনয় গৌরাঙ্গের দিগ্বিজয়ী জয়, কোথাও তাহার পরাভব নাই হয়। বিদ্যারস গৌরাঙ্গের অতি মনোহর, এই সেই শুনে হয় তাঁর অনুচর। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দযান, বৃন্দাবন দাস তচু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদিখণ্ডে দিগ্বিজয়ী উদ্ধার নাম 11 অধ্যায়।